জুনের কুকুরটি অসুস্থ হয়ে পড়ায় জুন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর একটি মেয়েকে বিড়ালের সাথে দেখে জেন সেখানে যায়, আর যখন জানতে পারে বিড়ালটির মা মারা যাওয়ায় সে কয়েকদিন ধরে কিছু খাচ্ছে না, তখন জেন ইমোশনাল হয়ে পড়ে আর সে সেখান থেকে বেরিয়ে যায়। জেনকে কান্না করতে দেখে জুন তাকে সান্ত্বনা দেয় আর বলে এইভাবে কান্না করলে তোমার বাবা আরও ভেঙে পড়বে। জেন জুনকে বলে তুমি আমার জন্য কেন সেই ডায়নোসরের মূর্তিটি ঠিক করে আনিয়েছ। জুন মিথ্যা করে বলে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তাই তোমার জন্য এইটুকু উপকার তো করতেই পারি। এরপর জুন তার অ্যাক্টিংকে বেস্ট বানানোর জন্য জেনের বাবার সাথে দেখা করতে যায়। জানা যায় জেনের বাবা একজন প্রফেসর, তিনি পুরনো জীবজন্তুর জীবাশ্ম নিয়ে রিসার্চ করে থাকেন। পরের সিনে জিউয়ের বাবা ডিরেক্টর লিনের কাছে তার ছেলের হয়ে ক্ষমা চাইতে আসেন আর বলেন ছেলেটি কিছুদিন আগেই বিদেশ থেকে পড়াশোনা করে দেশে ফেরে, তাই সে এইসব বুঝে উঠতে পারছে না। আমি তাকে একজন বড় প্রডিউসার বানাতে চাই। বাড়ি ফিরে জিউয়ের বাবা তার ভাইয়ের হয়ে জিনকে বকেন। এরপর জিন রেগে গিয়ে একটি দুষ্ট পরিকল্পনা শুরু করে। পরের সিনে জুন জেনকে বলে আমি কিভাবে জিকিকে পটাতে পারবো তা জানতে চাই, কারণ তুমি একজন মেয়ে, তাই মেয়েদের ফিলিংসটা খুব ভালো করেই জানো। এরপর জেন যখন জানতে পারে জিউ 2 দিন ধরে বাড়িতে নেই, তখন জেন বুঝে নেয় যে জিউ কোথায় আছে আর তাকে খুঁজতে যায়। জেন জিউকে বলে এইভাবে ভেঙে পড়ো না, তোমাকে নিজের প্রতিভা দেখাতে হবে। এরপর জানা যায় যে জিউ তার ভাইকে প্রডিউসারের দায়ভার দেওয়ার জন্য ইচ্ছে করে মিটিংটা ঠিক করে পালন করেনি। তখন জেন তাকে বলে তুমি এইভাবে পিছনে সরে গেলে তোমার বাবা তোমার ভাইকে আরও বেশি দোষ দেবে, তাই তোমার ভাইয়ের জন্য তোমাকে ভালো করে সেই দায়ভারটি পালন করতে হবে। জেনের কথা শুনে জিউ ঠিক করে এবার থেকে সে মন দিয়ে কোম্পানিতে কাজ করবে। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা একটি কমেন্টের মাধ্যমে জানিও।